আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছো? আজকে আমি তোমাদের সাথে আরেকটা মজার ক্লাস নিয়ে আসলাম। সেটা হলো একটা শব্দ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপ ধারণ করে, মানে পজিশন অফ ওয়ার্ড, পার্টস অফ স্পিচ। প্রথম যে বাক্যটা আছে দেখো, দি ইন হাউস ট্রেনিং উইল বি গিভেন সুন। ইন হাউস ট্রেনিং, এখানে ইনটা কি? দ্য সান ইজ আপ, এখানে আপটা কি? আপ ইজ এ প্রোনাউন, এখানে আপটা কি? এই তিনটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। দেখো, একই শব্দ, একটা প্রিপোজিশন, জেনারেলি তো দেখা যাচ্ছে প্রিপোজিশন, বাট সেগুলো কিভাবে অন্য রূপ ধারণ করে। যেমন ধরো, ইন হাউস, দি ইন হাউস ট্রেনিং উইল বি গিভেন, এখানে ইনটা কি? প্রিপোজিশন, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। একটা যে মনে রাখবা, যখন ভার্সিটি এক্সাম কিংবা যে কোনো এক্সাম, বিসিএস বলো, প্রাইমারি বলো, এনটিআরসি বলো, যে কোনো সেকেন্ড ক্লাস জবে বলো, যদি প্রশ্নগুলো দেয়া থাকে, প্রশ্নগুলো কিন্তু সহজ দেয়া থাকে না। প্রশ্নগুলো যাতে তুমি সহজে বোকা হয়ে যাও সেই ধরনের প্রশ্ন থাকে। যেমন ধরো, দি ইন হাউস ট্রেনিং, এখানে ইনটা কার পরে আছে? দেখো, আর্টিকেলের পরে আছে। এই হাউস ট্রেনিং, ইন হাউস ট্রেনিং, এটা হলো মনে করো যে একটা নাউন ফ্রেজ। এটা কি? নাউন ফ্রেজ, এটা কম্পাউন্ড নাউন। এখন তার আগে আছে প্রিপোজিশন। এই প্রিপোজিশনটা আসলে কি? আসলে কি প্রিপোজিশন? আচ্ছা, তা দেখো, অ্যাডভার্ব হতে গেলে এ রয় লাগবে, এটা একটা শর্ত। অথবা যে কোনো শব্দ যদি মূল ভার্বের পরে বা বিভার্বের পরে কোনো প্রিপোজিশন থাকে, সেটা অ্যাডভার্ব হয়। সেই সেন্সে এটা অ্যাডভার্ব হচ্ছে না। আচ্ছা, প্রিপোজিশন, এটা আমি পরে আসি। এখন নাউন, আর্টিকেলের পরে সাধারণত নাউন বসে, কিন্তু আর্টিকেলের পরে শব্দ আছে 1 2 3, তার মানে নাউন হচ্ছে না। এটা নাউন হওয়ার প্রশ্নই আসে না। অ্যাডজেক্টিভ হওয়ার সম্ভাবনা আছে। আর্টিকেলের পরে তো প্রিপোজিশন বসে না, এটা মনে রাখবা। আর্টিকেলের পরে প্রিপোজিশন বসে না, এটা একটা গেল এসেন্স, এটা কাটা। এখন বাদ থাকলে নাউন আর প্রোনাউন, অ্যাডজেক্টিভ। এখন দেখো, এটা কম্পাউন্ড নাউন, হাউস ট্রেনিং, এয়ার পলিউশন, বাস স্ট্যান্ড, এরকম হাউস ট্রেনিং, এরকম একটা কমন শব্দ। এখানে যদি পুরোটাই থাকতো তাহলে এটা এনপি হতো, নাউন ফ্রেজ হতো। যেহেতু ইনএনএসের দাগ দেওয়া আছে, অতএব এটা হাউস নাউনের আগে আছে। অতএব নাউন আর আর্টিকেলের মাঝখানে কোনো শব্দ যদি থাকে, দ্যাট ইজ কল অ্যাডজেক্টিভ। এটা হবে না, নাউন হবে না, এখানে এটা হবে হলো অ্যাডজেক্টিভ। নিচেরটা এসে দেখি, দ্য সান ইজ আপ, এই বাক্যটার বাংলা অর্থ হলো সূর্য উঠেছে। সূর্য উঠেছে, এটা বিসিএসে আসছিল একবার। সূর্য উঠেছে, আর ইংরেজিটা কি? দ্য সান ইজ আপ। আচ্ছা, এখন আমরা সূত্রে যাই। এখানে কি আছে? বি ভার্ব আছে, মনে রাখবা। বি ভার্ব আছে, অথবা মূল ভার্বের পরে যদি কোনো প্রিপোজিশন থাকে, সেটা কি হতে পারে? সেটা সর্বদাই অ্যাডভার্ব হতে পারে। প্রিপোজিশন তো হবেই না, প্রশ্নে আসলে প্রিপোজিশন হতে গেলে ওর পরে একটা নাউন বা ভার্ব থাকতে হবে। আচ্ছা, এখন দেখো, এটা নাউন হওয়ার প্রশ্নই আসে। নাউন হতে গেলে আর্টিকেল লাগে, এটা হলো না, মাইনাস। আচ্ছা, অ্যাডজেক্টিভ, এর পরে কোনো শব্দ নেই, এটা অ্যাডজেক্টিভ হবে না। আচ্ছা, অ্যাডভার্ব, এটা হতে পারে, অথবা প্রিপোজিশন হতে পারে। প্রিপোজিশন হলো না। সূর্য উঠেছে, সূর্য কোন অবস্থায় আছে? দেখো, উঠতে অবস্থায় আছে, অতএব এটা অ্যাডভার্ব। প্রিপোজিশনের পরে একটা শব্দ যদি থাকে, সেটাকে অ্যাডভার্ব বলা হয়। সরি, বি ভার্বের পরে অথবা মূল ভার্বের পরে যদি একটা শব্দ থাকে। আচ্ছা, যেমন ধরো, ওয়েন্ট অ্যাওয়ে, এখানে ওয়েন্টের পরে অ্যাওয়ে একটা শব্দ আছে, তাহলে এই অ্যাওয়েটা অ্যাডভার্ব। যেমন ধরো, টাইম ইজ আপ, সময় শেষ, এই আপটা হলো অ্যাডভার্ব। এরকম করে, মানে ভার্বের পরে যদি প্রিপোজিশন থাকে, সেটাকে অ্যাডভার্ব বলা হয়। আচ্ছা, আপ ইজ এ প্রোনাউন, এখানে আপটা কি? আপটা এটা কি? দেখো, এখানে এটা কি? আপটা কি নাউন, প্রিপোজিশন, অ্যাডজেক্টিভ নাকি? এখন দেখো, অ্যাডজেক্টিভ হতে গেলে তারপরে একটা শব্দ থাকতে হবে, কিন্তু তারপর কি আছে? ভার্ব আছে। তার মানে এটা অ্যাডজেক্টিভ হওয়ার প্রশ্নই আসে না। এটা তো কোনোদিন ভার্ব হবেই না, ভার্ব কেটে দিলাম। এখন নাউন হতে পারে, অথবা প্রিপোজিশন হতে পারে। এখন দেখো, প্রিপোজিশন হতে পারে, নাউনও হতে পারে, কিন্তু এখানে কি আছে? বি ভার্ব আছে। বি ভার্বের পরে একটা শব্দ যদি থাকে, বি ভার্বের পরে কি থাকে? আগে, বি ভার্বের আগে যদি একটা শব্দ থাকে, সেই শব্দটা পৃথিবী উল্টে দেওয়া পর্যন্ত, একেবারে আমি বলতেছি, একটা শব্দ যদি থাকে বি ভার্বের আগে, অথবা ভার্বের আগে যে শব্দগুলো থাকবে, সেটা সাধারণত নাউন অথবা নাউন ফ্রেজ হয়।
নাউন অথবা নাউন ফ্রেজ হতে পারে, হয় নাউন নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ হতে হবে। আচ্ছা ভার্বের আগে শব্দ আছে একটা, তাহলে এটা নাউন আর সম্ভাবনা আছে ধরে নিলাম। আচ্ছা তাহলে প্রিপজিশনে হলো না, অ্যাডজেক্টিভে হলো না, ভার্বে হলো না, বাদ আছে কি নাউন। কারণ আমরা নাউনটা এটা বি ভার্বের আগে শব্দ একটাই আছে, সেটা হলো আপ। সো এই জায়গায় এই আপটা হলো নাউন। তাহলে আমরা কি শিখলাম? দেখো, একটা প্রিপজিশন কখনো অ্যাডভার্ব হয়, কখনো অ্যাডজেক্টিভ হয়, কখনো প্রিপজিশন হয়, কখনো নাউন হয়, অ্যাকর্ডিং টু ইটস পজিশন ইন দ্য সেন্টেন্স। তার মানে হলো একটা বাক্যের মধ্যে কোন পজিশনে আছে সেটা তাকে নির্দিষ্ট করে দেবে, এটা অ্যাডজেক্টিভ, নাউন, ভার্ব না অ্যাডভার্ব না প্রিপজিশন। দেখো, একটা প্রিপজিশনে নাউন হতে পারে, অ্যাডজেক্টিভ হতে পারে, অ্যাডভার্বও হতে পারে। আশা করছি ভালো লাগলো। পরে কোনো ক্লাসে অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফিজ।